আসসালামু আলাইকুম। আমার কাছে আমার যে শিক্ষার্থীরা রয়েছে তারা জানতে চায় যে স্যার আমরা কি এখন চেষ্টা করলে পারবো কিনা। আমাদের অনেকের পরীক্ষা সামনে, তো এতদিন তো স্যার পড়ি নাই, আমাদের জন্য স্যার আপনি কিছু বলেন। তো আসলে আমি সব সময় বিশ্বাস করি যে মানুষ যা চেষ্টা করে তা সে পায়। তো এটা আসলে আমি সবসময় বিশ্বাস করতাম, কিন্তু একদিন আমি খেয়াল করলাম যে কোরআনের একটি আয়াত রয়েছে, যেটি পবিত্র কোরআনের সূরা আন নাজমের ৩৯ নং আয়াত, অর্থাৎ ওয়া আল্লাইসা লিল ইনসানা ইল্লা মা সাআ, অর্থাৎ মানুষ যা চেষ্টা করে তা সে পায়। তো এই কথাটি বলার পরে আমার চিন্তা আসলো যে সৃষ্টিকর্তা তো আমাদেরকে বলতে পারতো যে চেষ্টা করলে পাওয়া যাবে এটা সেটা, কিন্তু স্পেসিফিক করে বলছে যে মানুষ যা চেষ্টা করে তা সে পায়। তখন চিন্তা করলাম যে আসলে আমরা তো মানুষ, তো যেহেতু সৃষ্টিকর্তা বলেছে যে মানুষ চেষ্টা করলে সে পাবে, আমরা অবশ্যই পাবো। আমরা হতাশ হব না, আমরা নিরাশ হব না, আমরাই অবশ্যই পাবো। এটি আল্লাহ পাক সূরা আল বাকারার ২১৪ নং আয়াতে ঘোষণা দিয়েছেন, সূরা আল ইমরানের ১৩৯ নং আয়াতে ঘোষণা দিয়েছেন, এবং সর্বোপরি একটি আয়াত দিয়ে আমরা বলি যে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, অর্থাৎ সূরা দুহাতে আল্লাহ পাক বলেছেন অচিরেই এত পাবেন যে আপনি পূর্ণ হয়ে যাবেন, অর্থাৎ তোমাদের যত চাওয়া পাওয়া আছে আল্লাহ পাক সব পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমরা শুরু করি। যে আমাদের ইন্ডিয়ান রানার একটি হাঁস রয়েছে, সেটির উৎপত্তিস্থল ভারতবর্ষে, এবং এটি ডিম উৎপাদনকারী একটি হাঁস, ডিম উৎপাদনকারী এবং উৎপত্তিস্থল ভারতবর্ষে। এই হাঁসটি দেখতে কেমন? এই হাঁসটির বর্ণ হলো ধূসর বর্ণের, অথবা ধূসর সাদা, সাদা মিক্স অথবা সাদা, এই তিনটি বর্ণের মূলত এই হাঁসটি আমরা অনেকেই চিনি। এটি খুবই বিখ্যাত ডিম উৎপাদনের জন্য, অর্থাৎ সে বছরে ২৫০ থেকে ২৬০টি করে ডিম দিবে বছরে। আমরা অনেক বেশি বুঝতে পারলাম যে অনেক বেশি ডিম দিবে। তো যেহেতু এই হাঁসটি ডিম বেশি দিবে, সেহেতু তার শরীরের ওজনটা কিছুটা কম থাকবে। এটা আমরা বুঝেছি যে আগে মাস্কবি হাঁস পড়েছিলাম, সেখানে দেখেছি যে মাস্কবি হাঁসের ওজনটা একটু বেশি, যেহেতু সে ডিম দিয়েছে মাত্র বছরে ১০০ থেকে ১৫০টি, কিন্তু সে যেহেতু ডিম বেশি দিবে সেহেতু তার দেহের ওজনটা অনেকটা কম। তাহলে তার দেহের ওজন কত? হাঁসের ওজন হলো ১.৫ থেকে ২ কেজি, আর হাঁসির ওজন কত? ১ থেকে ১.৫ কেজি, খুবই কম। মানে একদম শুকনা, আমরা শুকনা বলতে, হ্যাঁ, একদম শুকনা, হ্যাঁ, খুবই অল্প, হাড় ছাড়া কিছু দেখা যায় না। তো এর ঠোঁটটা কেমন? ঠোঁট হলো কমলা হলুদ রঙের, কমলা হলুদ রঙের, এবং ঠোঁটের সাথে মিল রেখে তার যে চামড়ার কালার, অথবা চামড়া, অথবা পায়ের নালা, এই দুটি কমলা হলুদ রঙের, কমলা হলুদ রঙের। আরেকটি ইম্পর্টেন্ট যে বিষয়, এই হাঁসটির মাথা হলো ঊর্ধ্বমুখী, মাথা ঊর্ধ্বমুখী, এবং তার যে পাখা, পাখা দেহের তুলনায় খুবই ছোট, ছোট 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 পাখা। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই হাঁসটি যখন চলাফেরা করে তখন সে মাথাটা উঁচু করে করে চলাফেরা করে, অর্থাৎ মাথা উঁচু করে উঁচু করে চলাফেরা করে। এবং আরেকটি গুণ হলো তার, সে খুব দ্রুত দৌড়াইতে পারে, দ্রুত দৌড়াতে পারে। তার আরেকটি বৈশিষ্ট্য যদি আমরা বলি তাহলে জানবো যে সে যে ডিম দেয়, তার ডিমের যে খোসা, ডিমের খোসার রং হলো সাদা, অর্থাৎ ডিমের খোসার রং সাদা বর্ণের। এই হাঁসটির গলা চিকন। এই হাঁসটির গলা কেমন? গলা হলো চিকন, গলা
চিকন। আমরা তাহলে কি জানলাম যে ডিম দিবে 250 থেকে 260টি, ওজন হলো হাঁসার 1.5 থেকে 2 কেজি, হাঁসির 1 থেকে 1.5 কেজি, এবং এটি অনেক বেশি জোরে দৌড়াইতে পারে, খুবই চিকন চাকন এবং মাথা উঁচু করে দৌড়াই, এগুলো তার স্পেশাল কিছু ক্যারেক্টারিস্টিক্স। আর মোটামুটি আমরা বাকি সবগুলা ক্যারেক্টারিস্টিক্স জানলাম। বিশ্বাস করি যে তোমরা মোটামুটি এটি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।